महाराज तुम्ही আপনার পরিচয়টা একটু দেবেন। আমি জুনা আখারান পঞ্চদশ নম্বর জুনা আখারান কৃষ্ণানন্দগিরি মাতাজি। আপনি এই জীবনে কবে থেকে এসেছেন? এসেছি আমি প্রায় 5 বছর হয়ে গেল, আর পূর্ণ সংস্কার হয়েছি এই 1 বছর হলো। এই গত বছর যে আমাদের মহাকুম্ভ হলো, এই মহাকুম্ভে। আচ্ছা, কিভাবে এলেন? কিভাবে এখন সেটা তো আর বলতে পারি না বাবা, মানে ঈশ্বর উৎসাহ, এনেছেন। মনে ইচ্ছাটা কিভাবে এলো? কোনোটাই বলতে পারি না, এইটা বলে বোঝানোর মতন কোনো ব্যাখ্যা আমার কাছে নেই বাবা। আমি নিজেও জানি না আমি কেন এসেছি, কি জন্য এসেছি, তবে এসেছি। আমি তো মহাকুম্ভে গিয়েছিলাম, হ্যাঁ তবে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, তখন হ্যাঁ। একটু ভাঙা মেলা ছিল। হ্যাঁ, আপনি ওখানে কতদিন ছিলেন? ওখানে আমি 2 মাসের মধ্যে মানে ম্যাক্সিমাম 2 মাসই ধরা যেতে পারে, 3 বার আপ ডাউন করেছি। আচ্ছা, আর আপনার এমনি কর্মকাণ্ড কিছু সম্পর্কে কিছু বলতে পারবেন যারা দেখবে ভিডিওটা? কর্মকাণ্ড বলতে কি শুধু এইটুকুই বলতে পারি বাবা, যে আমাদের এই সনাতন ধর্মকে জাগাতে গেলে একমাত্র এই সাধু সন্ত ছাড়া কোনো রাস্তা নেই। কারণ যুগ যুগ ধরে হয়ে এসেছে এই সাধুই সব। যেমন মহাভারতেও রয়েছে, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণ পেতে হলে একমাত্র সাধুই পারে করতে, আর বিনাশ সেও সেই সাধু। তবে সাধু বিনাশ করে না, সাধু পরিত্রাণের রাস্তাই দেখায়। কিন্তু বিনাশ করে কখন? যখন আর পথ থাকে না। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। আমি এখানে কোনো রাজনীতির কথা বলবো না, কারণ এখানে রাজনীতিটা বলাটা ঠিক না। বাট তবুও যেহেতু এটা সবাই জানে, যখনই সাধুদের গায়ে হাত পড়েছে, সাধুদের রক্ত যখন ঝরেছে, সাধুদের চোখের জল যখন পড়েছে, তখনই কিন্তু পৃথিবীর শেষের দিকে গেছে সব দিক থেকেই। আর যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবে? প্রত্যেককেই শুধু বলতে চাই, সনাতন ধর্মকে যদি বাঁচাতে চাও, হিন্দু যদি জাগাতে চাও, তবে প্রত্যেকে ঘরে ঘরে শুধু একটাই কথা বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, গীতা পড়ো। যদি রোজ দিন না পড়ো পুরোটা পড়তে, অন্তত একটা শ্লোক অন্তত রোজ দিন একবার পড়ো। ধন্যবাদ। বলুন। ইনি হচ্ছেন আমারই সহকর্মী, কিন্তু উনি এখন সেবার পথে আছেন। সেবা বলতে এই যে ডক্টরি যেটা, এটা সেটা ওনাকে দেখলেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে ডাক্তারি যত রকম পরিষেবা দেওয়ার জন্য ইনি দীর্ঘ বহু বছর এই পথেই আছেন। ঠিক আছে, ধন্যবাদ।